দেখো ওখানে ম্যাক্স, ওই দেখো দেখো। 11টার সময় যেমন যাস চলে যাবি, পরীক্ষা 11টার আগে তো পরীক্ষা হবে না, 11টা থেকেই হবে, চলে যাবে। আমি আঁচটা দিয়ে দিই। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল। চতুর্থটা জোরে জোরে পড়। এই যে গ্যাস নেই, অগত্যা স্কুলের ভাত 8টা বেজে গেল, স্কুলের ভাত আছে, আঁচটা দিয়ে দিই। দিয়ে গুড মর্নিং। আমার মতো করুণ অবস্থা যেন কারণ না হয়। হ্যাঁ, যাও ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল, পুরবী স্টাইলিশ পর্বে তোমাদের সকলকে স্বাগত। আর স্কিপ না করে পুরোটা দেখো, আমি কিভাবে কাঠের উনুনে রান্না করি, আঁচের উনুনে রান্না করি, সেগুলো দেখবার জন্য তোমরা দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওটা স্কিপ করো না, কি করে আমি আঁচের উনুনে রান্না করছি, কাঠের উনুনে রান্না করছি, সেটা দেখবার জন্য সাবস্ক্রাইব করো। আজকে ছোট ছেলের শেষ পরীক্ষা, তো চলো আমি আঁচটা দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে গ্যাস বলা হয়েছে। হ্যাঁ, পরীক্ষার সময় তার ব্যায়াম আঁকতে দেবে না, শুধু উপকারিতা করতে হবে। কোন ব্যায়ামে কি উপকারিতা সেটা করতে হবে। তোকে তার বলবে না যে তুই একে দেখা ব্যায়াম। করে একটু পোস্ত ভাত করে রেখে দেবো আছে। চলো সাথে দেখো, এই যে দেখো ওই যে আঁচ দিলাম। এবারে কাঠের উনুনটা, এই যে কাঠের উনুন, ভাতটা হয়ে গেলে কিছু রান্না, আর ওই ভাতটা আমাদের ভাতটা ওই কাঠের উনুনে ওখানে করে নেবো। ভাত হয়ে গেছে, পোস্তটা চাপিয়ে, এই যে পোস্ত, ফুলকপি পোস্তটা করে নিই, দিয়ে করি ওখানে পোস্তটা বেটে দিই। আমাদের ভাত হয়ে গেছে বুঝলি, 10টা বাজুক আমি ভাত দিয়ে দেবো। আজকে পরীক্ষা শেষ, তো শেষ হবে, সেই ঢাপসি আবার। এই হ্যাঁ, ওতে বোরোলিংটা আমার সরা, কালকে একটুখানি হাতগুলো দেবো ভাবলাম শোবার সময়, আর দিতে পারে। দাদা সোয়েটারটা কাঁচা সোয়েটার, সরা, বিকেলে আবার দুটো দাদা আনতে গেছে, কয়লা আনতে, বিকেট আনতে গেছে 5 কেজি, নাহলে হবে না। দেখি কাঠের উনুনে সেই বেলাতে 12টার সময় ভাত চাওয়াবো।
তো চলো এইগুলো সব হয়ে যাক, বিছানাগুলো তুলে নিই। বিছানাটা তুলে নিই। সবসময় খালি বদমাইশি, খালি বদমাইশি, খালি ভালো করে পরীক্ষা দিতে হবে। আজকে না যা আগের গুলো তো ভালো ভালো ছিল। তো চলো আমি বিছানাটা তুলে নিই। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবী স্টাডিজ ব্লগ। আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো কাছের উনুনে তোমরা তো দেখলে আজকের অবস্থা খুবই করুণ। তবে আর একটা কি জিনিস জানো তো, মানে গ্যাসওয়ালাটাকে ফোন করছি, কিছুতেই ফোন ধরছে না। তখন আমি একটু ছাদে এসেছি, গ্যাসওয়ালাকে ফোন করছি, ফোন ধরছে না। আর রান্না হয়ে গেছে, পোস্ত হচ্ছে, ডাল হবে, আর একটু ডিম আনতে বলেছি, ডিমের কষা করব। আর কাঠুরিনে ভাত করব। একটা ভাত হয়ে গেছে, ছোটোটা স্কুল যাবে বলে ভাত হয়ে গেছে, আর ম্যাক্সের জন্য হয়ে গেছে। তো ম্যাক্সকে আজকে দই খাওয়াবো, চিকেন হবে না, ওকে দই খাওয়াবো। আর ম্যাক্সকে জন্য আজকে চিকেন খাওয়াবো, না দই খাওয়াবো। তো ভাত হচ্ছে। আর এখন আর জানি না আজকে গ্যাস আসবে কি না, মনে আসবে না, দুর্গতির শেষ নেই। তবু একটা কি জিনিস জানো তো, কথায় আছে সমস্ত কিছু নিয়েই হচ্ছে সংসার। রোজই যে একভাবে একদিন যাবে তা না, সব কিছু মিলে গুছিয়ে নিয়েই হচ্ছে সংসার। আর আমি এইভাবে অভ্যস্ত, মানে যখন যেরকম পরিস্থিতি তখন সেরকম আমি অভ্যস্ত, মানে যখন যেরকম পরিস্থিতি আমি তখন সেরকমভাবে মানিয়ে চলি। তো আজকে তো 20 বছর বিয়ে হয়ে গেল আমার, তো এই নিয়ে চলছে আর কি। তবে হ্যাঁ, সংসারে সব কিছু করতে হবে। যখন গ্যাস থাকবে গ্যাসে করতে হবে, গ্যাস থাকবে না তখন কাঠের উনুনও করতে হবে, আঁচির উনুনও করতে হবে, তবেই তো সংসার, তাই না? তো আমি সেই জন্যই জানি এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো তোমাদের আমাকে কমেন্ট করে জানিয়ে তো তোমরা কে কে এইরকম আমার মতো পরিস্থিতি ফেস করো। আমি সব কিছু মিলে গুছিয়ে নিয়েই থাকি। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো কে 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 আমার মতো পরিস্থিতি নিয়ে থাকছো। তো এবার নিচে যাব, একবার একটু দেখি, দাঁড়াও। আমি ছোটোটার ভাত জুড়িতে দিয়ে চলে এসেছি। তো ও ভাত খেয়ে স্কুল যাবে। এখন আজকে ওর শেষ পরীক্ষা, তো পরীক্ষাটা হয়ে গেলে একটু পড়ানোর চাপটা কমে যাবে। তো তো সেই হতো, তখন এবার রান্না বান্না সবই ঠিকঠাক করে গ্যাসে করলে আছে করলেও অসুবিধা হয় না। এই পরীক্ষার জন্য তাড়া থাকে। তো এখন 10টা বাজতে চলো। তো যাই হোক, আমি ভাত জুড়িতে দিয়ে এসেছি, ওকে একটু ঘি দিয়ে দেবো, আলু ভাজা করা হয়ে গেছে, আর আমাদের পোস্ত হচ্ছে, পোস্তটা হয়ে গেলে একটু ডাল চাপিয়ে দেবো। ব্যাস চলো, এইভাবেই আজকে দিনটা শুরু করলাম। আর তোমাদের সাথে নিয়ে কী করি না করি সবটাই শেয়ার করবো। কাঠুরিনে ভাত কোথায় কী করছি না করছি সবটাই বলবো। পাশে থেকো, সাথে থেকো, দেখতে থেকো, কমেন্ট করতে থেকো। আর অবশ্যই বেল আইকনটাকে টিপে রেখে দেবে। বেল আইকনটা টিপে দিলে আমি মোটিভেট হই আর আমার ভালো লাগে। তো চলো নিচে চলো, কী করছি না করছি সবটা শেয়ার করবো। করে নিয়ে আসবি, আমি পোস্তটা বেটে নিই। পোস্তটা হয়ে গেছে, 2-4টে কয়লা দিয়ে দেবো। কয়লাটা দিয়ে দিলে ডালটা তো হয়ে যাবে, পোস্ত হয়ে গেছে। আবার ঠাকুর ঘরে আসবি না? না, একটু পুষ্প দিয়ে দিই ওকে। আর বুঝা বুঝা সব লিখবি, শেষ পরীক্ষাটা যেন ভালো হয়, শেষ পরীক্ষাটা যেন ভালো হয়, বুঝে বুঝে দিবি। আয় আয়, পরিবেশ কোথা আজকে? স্বাস্থ্য, ব্যায়াম ব্যায়াম, আজকে ব্যায়াম, স্বাস্থ্য। স্বাস্থ্য বই কেন পড়বে? পরীক্ষার সময় করে ক্লাস, স্বাস্থ্য ক্লাস হয় নাকি? কোথায় গেল ওটা? এইটা আছে, একটুখানি শুধু জল দিয়ে দাও। আরে চুল আঁচড়াস নেই? হ্যাঁ, চুল আঁচড়াচ্ছি। চুল আঁচড়ে নেই, শুকুতে দিয়ে দিই। যেটা
চাই দেখুন স্টিলের প্যানটা ওখানে বাসি দুধটা কি হবে? ওটা করবেন করুন, ওটা কিন্তু গরম করাই আছে, জাল দেওয়াই আছে সকালে, যদি করবেন তাই করে নিন চা। আচ্ছা গয়লাটাকে আবার বললাম বলে জলে তাহলে নিও না আর আসবো না, এরকম করে বলে দিয়ে চলে গেল। বলে দেয় ছেলেটা একটা দুদিনে রেখে দেবে কি আমুল দুধ, ওইগুলো ওকে উঠিয়ে দেবে, দুধও যাবে পেটে জোর। কেন ওর ইয়ে হয়েছে? ওর এখন অনেক চাহিদা বেড়ে গেছে, ওর দেমাক হয়ে গেছে। হ্যাঁ মানে এত জল মেশাচ্ছে, আমি বললাম আমি কালকে বললাম, আমি বললাম হ্যাঁ গো আমি তোমাদের দুধটা কালকে একটুখানি খেয়েছিলাম, তো সেটা জল খাচ্ছি না দুধ খাচ্ছি বুঝতে পারছি না। দিয়ে তখন বলছে সেরকম যদি হয় তাহলে ছেড়ে দাও আর আসবো না। না তো কেউ পয়সা তো হারাবি না। ওই পাড়া ওই জন্য ওকে ছাড়িয়ে দিয়েছে, এত দুধ পাতলা দিয়েছে। তাছাড়া আমার ওই ইয়ে আমুল দুধ দোকানে পাওয়া যায়, আমাদের কিনে নিয়ে এসে একটা রেখে দিলে ছেলেটার হয়ে যাবে দুধ রুটি। 600 টাকা মাসে নেয় দুটো দুধ লাগুক, সেটাই আমার হবে ওরও হবে। ওই একটা দুধই প্যাকেট নিয়ে এসে রেখে দিয়ে একবারই গুলবো, ও দুধ রুটিতে হয়ে যাবে, আর আপনার যখন দুধ খাবেন তখন দিয়ে দিলে হয়ে যাবে। সেটা একই পর্দায় পড়ছে। হ্যাঁ আর ঠাকুরদের তেলও তো ওকে চলছি না। না। হ্যাঁ এবার যদি পরিশ্রম করবো দুধ পাই নেবো না আছে। সন্ধ্যা দিতে তো বাছুর হয়েছে, মাসে 600 টাকা তো কম নয়। সন্ধ্যাদির সাথে কথা বললে ওদের বিকালে দুধটা তো রেখে দেয়, ওদের তো নতুন গরুর দুধ হয়েছে, ওর সাথে কথা বলতে হবে, তাহলে একে গয়লাকে ছাড়িয়ে দেবো। মেশিনের দাম কত জিজ্ঞেস করবে তো? ঠিক আছে আগে চাটা খাই, কয়লাটা দিয়েছি, মাছটা উঠে এসছে, পোস্তটা হয়ে গেলে একটু ডাল বসিয়ে দেবো, মুগের ডাল নাহলে মুসুর, কালকে তো আপনার একাদশী, তাহলে আজকে একটু মুসুর ডালই করে নিই, কালকে বরঞ্চ মুগের ডাল করবো। চলো চাটা আগে খাই, ওর দেমাক ওর কাছে, বেশি দেমাক হয়ে যায় ছাড়িয়ে দেয় ভালো। আমার কচি কাঁচা নেই, ওর আমি ছেলেরা কেউ এখন দুধই খাই না। ওখানে একটুখানি গরমে আমাদের রাখতে বলেছে পোস্তটা করে নেবো, ডালটা করে নেবো। তো চলো সাথে থাকো। আর গ্যাস আজকে নিয়ে গেছে সিলিন্ডার, কখন আসবে তার নেই ঠিক, তো যাই হোক এই করে চলুক আজকে সারাদিনটা। দেখি একটুখানি ডিম ফিম যদি কোথাও পাওয়া যায়, কোটি মার কাছে ডিম নেবো, এক্ষুনি পয়সা দিতে হবে। চলো সাথে থাকো, একটু চা খাই। এবার আস্তে আস্তে বকুল আসছে, হ্যাঁ এবারে নতুন পাতা বেরোয়নি তো, এবারে সব পাতা বকুলে আসছে, ভালো হয়েছে এবারে কাটে, এবারে ওইগুলো কচি পাতা বেশি বেরোয়নি, এবারে বকুল আসছে, কচি পাতা বেরিয়ে গেলে আর বকুল আসে। বছর না হলে তারপরে বছর চলে এসো। হয়ে গেছে চা, চল যাচ্ছি। এবার আসছে বাপি, ও এসে একবার খাবে, জল খেয়ে আসবে। হ্যাঁ তো আমার সেই বললাম না দুধের কথা বলতে যাবো, তো তাদের বাড়ি গেছিলাম দুধের কথা বলতে, ওরা আবার সেই সেন্টারে দুধ দেয়, তো বললো ঠিক আছে আমি দেখছি কি করা যায়, এত পাতলা দুধ দেয়। ডালটা হয়ে গেছে, সাঁতলে নি। খুব সাজিয়ে এই যে পোস্ত, ফুলকপির পোস্ত হয়ে গেছে, দুধটা জল দিতে হবে, দুধটা এখানে থাক, এতে কিছু নেই। ভিডিওটা এইটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। তো ডালটা সাতলাবো, সকালে একটু তরকারি করেছি, ওই ইন্ডাকশানটাতে আবার কি সিলভারের জিনিস কিছু হয় না, সব কিছু স্টিলের জিনিস বসাতে হবে, তো এইটাতে ওই তরকারি করেছিলাম দিয়ে এইটাতে বসে ওই ইন্ডাকশানটাতে যা হোক করে
একটু মুড়ি খাবো, তরকারি করে বরকা দিচ্ছে। আজকে মার্কেট আছে, বাইরে বসে দুটোই। পোস্ত হয়ে গেছে, চাপা দিয়ে দিই। ডালটা সাঁতরাতে হবে না, আমি একটু বাদে আবার অন হচ্ছি। এই যে ডালটা, মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি, ফুলকপি আলু পোস্ত হয়ে গেছে, ওটা সকালের তরকারি। এই যে কাটি ভালো রেখে দিতে। তো আর একটা তরকারি করবো, শিম দিয়ে আলু দিয়ে। এই যে মূলো, শিম, আলু, কুমড়ো দিয়ে একটা ঘ্যাঁট করবো। এটা খুব ভালো লাগে আমার খেতে, শীতের সবজি। তো এটা করে নিলে রান্না আজকে হয়ে যাবে। এখন মনে হয় 11:30 বাজে, এখন মুড়ি টুড়ি কিছু খাওয়া হয়নি। এটা করে চাপিয়ে দিয়ে মুড়ি খাবো, কারণ আঁচের উপর নির্ভর করছে। তো ভিডিওটা কেমন লাগলো বলো, কে কোথা থেকে দেখছো বলো। আর আমার মতো সবাইয়ের এরকম পরিস্থিতি হয় কিনা সেটা একটু কমেন্ট করে জানিও। কেন আমার পরিস্থিতি যা, কিন্তু সব দিক তো নিয়েই চলতে হবে, তাই না? আজকে ভালো, কালকে খারাপ, ভালো খারাপ নিয়েই সংসার। তেমন পরিস্থিতি তেমন চালাতে হবে। দেখি এটা করে নিয়ে যদি ওইদের বাড়িতে গেলাম, দেবভূতের কথা বলে এলাম, দুধের কথা বলে এলাম, তো বেশি ভিডিওটা লেন্থ হয়ে যাবে। এইটুকুই থাক। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কমেন্ট করো কেমন লাগছে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে দিও, যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, কমেন্ট করতে যেন ভুলো না প্লিজ। আমার কমেন্টটা তোমরা তো জানো, আমি কমেন্টের উত্তর দিও সঙ্গে সঙ্গে। তো চলো, টাটা।